মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সায়েন্টিফিক সাইন্সের প্রশ্নগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, সেই সমস্ত সায়েন্টিফিক সাইন্সের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আমি আপনাদের সাথে আলোচনা করে দেব। তো এর আগের ভিডিওতে ইতিহাসের প্রথম, দ্বিতীয়, চতুর্থ অধ্যায় ভিডিওগুলি আলোচনা করা হয়েছে। তো ভূগোলের যে সায়েন্টিফিক সাইন্সের প্রশ্নগুলো আছে দ্বিতীয় অধ্যায়ে, তো প্রথম অধ্যায় আলোচনা হয়ে গেছে এবং ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় এই যে দেখতে পাচ্ছেন 2.4 কি বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ, এই যে চ্যাপ্টারটির যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করে দেবো। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো উত্তরগুলো কি বইয়ের শেষের দিকে দেওয়া আছে, তো আপনারা নিজেরাই করতে পারবেন। আমি অতি সংক্ষিপ্ত এবং ড্যাশ পূরণ এবং শুদ্ধ অশুদ্ধগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব। তো ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ভিডিওটি দেখতে পাবেন। এবং লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি একটা খাতার মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি মুখে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 4 বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ। তো প্রথম যে কয়েক দাগের প্রশ্নটি আছে, কয়েক দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নটি আছে, প্রশ্নটির প্রথম প্রশ্নটি আছে কি না, অ্যানিমোমিটার কি কাজে ব্যবহৃত হয়? অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। 2 নম্বর প্রশ্নটি কি আছে না, ডক্টর ওয়াইন্ড কোন বায়ুকে বলা হয়? হারমাট্টান বায়ুকে বলা হয়। 3 নম্বর প্রশ্নটি কি আছে না, কোন বায়ু প্রবাহকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? মৌসুমী বায়ুকে। 4 নম্বর প্রশ্নটি কি আছে, বায়ুর চাপ মাপার একক কি না মিলিবার। 5 নম্বর প্রশ্নটি, একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো। লু। 6 নম্বর প্রশ্ন কি আছে না, ভারত মহাসাগর বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি? সাইক্লোন। 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর অপ্রতিহত গতিতে প্রবাহিত হওয়ার কারণ কি না স্থলভাগের পরিমাণ কম। 8 নম্বর প্রশ্ন, উষ্ণ স্থানীয় বায়ুকে স্পেনে কি বলে? ল্যাভেন্ডার বলা হয়। 9 নম্বর প্রশ্ন, কোন বায়ুকে ক্রান্তীয় পূবালীয় বায়ু বলা হয়? আয়ন বায়ুকে। 10 নম্বর প্রশ্ন, টর্নেডো কোথায় দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ অংশে। তারপর 11 নম্বর প্রশ্ন, কুমেরু অঞ্চল থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর কতগুলি বায়ুর চাপ বলয় আছে? 7টি। 13 নম্বর প্রশ্ন, দীর্ঘকায় নিম্নচাপযুক্ত অঞ্চলকে কি বলে? এবং 14 নম্বর প্রশ্ন, সমচাপ রেখাগুলি কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে কোন ধরনের আবহাওয়াকে প্রকাশ করে? এই দুটোর প্রশ্নের উত্তর আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। তারপরে 15 নম্বর প্রশ্ন কি আছে? 15 নম্বর প্রশ্ন আছে, ITCZ এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তো 16 নম্বর প্রশ্নটি আছে কি না, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার। ক্ষয়ের দাগে যে শূন্যস্থান প্রশ্নটি আছে, শূন্যস্থান প্রশ্নের প্রথমটি আছে, সমুদ্র বায়ু ড্যাশ বেলায় প্রবাহিত হয়? সমুদ্র বায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। 2 নম্বর প্রশ্ন কি আছে না, বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় না বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় পূবালী জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা করে?
না দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু? 4 নম্বর প্রশ্ন কি আছে? পার্বত্য বায়ুপ্রবাহ ড্যাশ বায়ু নামে পরিচিত? ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন কি আছে? না ঊর্ধ্বমুখী উপত্যকা বায়ুকে ড্যাশ বলে? অ্যানাবেটিক বায়ু বলা হয়। 6 নম্বর প্রশ্ন কি আছে? ড্যাশ বায়ুপ্রবাহের পথে সাধারণত মহাদেশগুলির পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়েছে? আয়ন বায়ু। 7 নম্বর প্রশ্ন কি আছে? ফিলিপিন্স দ্বীপপুঞ্জে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? বাগুই নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন কি আছে? রাত্রিবেলা স্থলভাগ থেকে জলভাগের দিকে ড্যাশ বায়ু প্রবাহিত হয়? স্থলবায়ু প্রবাহিত হয়। 9 নম্বর প্রশ্ন কি আছে? বায়ুপ্রবাহের শক্তির মাত্রা নির্ণায়ক স্কেল হলো ড্যাশ? বিউফোর্ট। 10 নম্বর প্রশ্ন কি আছে? 10 নম্বর প্রশ্ন আছে কি? পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী অতি বিধ্বংসী ঝড়ের নাম কি? টর্নেডো। 11 নম্বর প্রশ্ন আছে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর অনুভূমিক চলাচল হলো ড্যাশ? না বায়ু প্রবাহ। 12 নম্বর প্রশ্ন কি আছে? না পৃথিবীর ড্যাশের কারণে নিরক্ষরেখা থেকে বায়ু উত্তর ও দক্ষিণে দিকে ছিটকে যায়? না কি কারণে? না কোরিওলিস বলের কারণে। তারপর 13 নম্বর প্রশ্ন কি আছে? ড্যাশ ঘূর্ণপাতে অক্লুশন সৃষ্টি হয়? মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাত বর্ততে। 14 নম্বর প্রশ্ন কি আছে? গ্রীষ্মকালে আফ্রিকা লিবিয়া মরুভূমি থেকে যে অতি উষ্ণ শুষ্ক ধূলিপূর্ণ বায়ু ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত হয় তার নাম কি? সিরোক্কো। 15 নম্বর প্রশ্ন কি আছে? কোরিওলিস বল ও বায়ুচাপের ঢাল শক্তি পরস্পরের বিপরীত ও সমান হলে যে বায়ু সৃষ্টি হয় তা হলো কি? না জিওস্ট্রপিক বায়ু। 16 নম্বর প্রশ্ন কি আছে? না ড্যাশ সূচক দ্বারা বায়ুর গতিশক্তি মাপা হয়? বিউফোর্ট স্কেল। 17 নম্বর প্রশ্ন দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মাঝে ড্যাশ বায়ু প্রবাহিত হয়? না পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পরে গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন আছে চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা কি? অশুদ্ধ। 2 নম্বর জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, এটা শুদ্ধ। 3 নম্বর লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, 3 নম্বর এটা হচ্ছে কাটা, অশুদ্ধ। উষ্ণ হালকা প্রকৃতির বায়ু। 4 নম্বর প্রশ্ন সমুদ্র বায়ু ও স্থলবায়ু আকস্মিক বায়ুর উদাহরণ, এটা অশুদ্ধ, এটা হচ্ছে সাময়িক বায়ুর উদাহরণ। 5 নম্বর স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় ভোরবেলায়, এটা হচ্ছে শুদ্ধ। 6 নম্বর বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে, এটা হচ্ছে শুদ্ধ। 7 নম্বর ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণপাতের চক্ষু বলা হয়, এটা শুদ্ধ। তারপর 8 নম্বর প্রশ্নে পশ্চিমা বায়ুর প্রবাহপথে মহাদেশগুলির পশ্চিমে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে, এটা শুদ্ধ। 9 নম্বর প্রশ্নে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলে, এটা হচ্ছে অশুদ্ধ, এটা গর্জনশীল 40 বলে। 10 নম্বর প্রশ্ন খাসমিন হলো শীতল স্থানীয় বায়ু, এটা অশুদ্ধ, এটা হবে শুষ্ক ও উষ্ণ বায়ু। 11 নম্বর অশ্ব অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলি চলত বাণিজ্য বায়ুর প্রভাবে, এটাও অশুদ্ধ। কী হবে এটা? বায়ুপ্রবাহ থাকে না, অশ্ব অক্ষাংশে বায়ুপ্রবাহ থাকে না। 12 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত একটি আকস্মিক বায়ুপ্রবাহ, এটা শুদ্ধ। 13 নম্বর প্রতিপ ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ ঘূর্ণপাতের তুলনায় বেশি হয়, এটা হচ্ছে অশুদ্ধ, কম হয়। 14 নম্বর আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চলে দুটি পশ্চিমা বায়ুর মিলিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ, আয়ন বায়ু মিলিত হয়। 15 নম্বর ঘূর্ণপাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, এটাও অশুদ্ধ।
তো তারপরে যে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও ঘয়ের দাগে। ক্রান্তীয় ঘূর্ণপাত হবে কি না টর্নেডো, ঘয়েরটা একের সাথে ঘয়ের টর্নেডো ইয়াস তাইফু। তারপর 2 নম্বর আছে এই যে একে ক্রান্তীয় ঘূর্ণপাত এর সঙ্গে টর্নেডো হবে ঘ। 2 নম্বরে আছে প্রতিপ ঘূর্ণপাত। এই 2 নম্বরে প্রতিপ ঘূর্ণপাতের সাথে কী হবে না এইটার সাথে হবে এইটা কয়ের কেন্দ্রীয় উচ্চচাপ বা কেন্দ্রীয় বহির্মুখী বায়ু। 3 নম্বরে আছে ব্লিজার্ড। ব্লিজার্ড কী হবে না 3-এ গ হবে মেরু উপমেরু অঞ্চল। 4-এ কী আছে ডোলড্রাম। ডোলড্রাম কী হবে 4-এ ITCZ। দেখতে পাচ্ছেন তার এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।